11 মাসও যখন গুরুত্ব দিলা না, তো এইবার একটা মাস বাদ দাও, সব বাদ দাও, একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা দিন, গুনা দিন মানে গইনা, একার তুমি গইনা নিবা, গইনা 30 দিন অথবা 29 দিন, একারে তুমি গইনা রাখো 31 দিন লাগবে না, 32 দিনে যাব না, 31ও যাইবে না, সোজা সাফ কথা 30 বা 29 দিন, এই গুনাহ 30 দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা, গুনাহটা ছেড়ে দিবা, আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা, লিপ্ত হইবা 30টা দিন অথবা 29 দিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 30 দিনের দিন, 29 দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠায়। মাহে রমজান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে এটা বলে যে বছরে 11 মাস বান্দা আমি চেয়েছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আচ্ছা বান্দা যাও, ঠিক আছে, 11 মাস পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, ভুল করছো, ভ্রান্তি করছো, গুনাহ করেছো, এলোমেলো জীবন চালাইছো, আচ্ছা বান্দা যাও, ঠিক আছে। একটা মৌলিক কথা মনে রাখবেন, উঠেন না, আমি আর একটু সময়, একটা মোটা দাগের কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা বান্দাকে, প্রথম কথা এটা মনে রাখতে হবে সব সময়, আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায়, জান্নাত দিতে চায়, এটা সবসময় বিশ্বাস করতে হবে। আল্লাহ চায় মাফ করে দিতে, আল্লাহ চায় জান্নাত দিতে। এজন্য কোরআনুল কারীমের সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যাশাটা, আশাটা আমাদেরকে বেশি দিছে, বান্দা আমি মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, সারা জিন্দেগির গুনাহ, চোখের এক ফোঁটা পানি ফেললে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, নতুন করে ঘুরে দাঁড়াইলে, আমার ইবাদতে লাগলে, আমি আল্লাহ পিছনের 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব।